শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বিরাট আপডেট। কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট দেখুন। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। গত ৮ বছর ধরে বকেয়া ডিএ আদায়ের দাবিতে আইনি লড়াই চলছে। হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা। উচ্চ আদালতে বিরাট জয় পাওয়ার পরও সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে, আর সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি। বহুবার ধরে এই একই জিনিস হয়ে চলছে। শেষবার এই মামলার শুনানি কথা ছিল গত 18ই মার্চ, তবে সেবারও সময়ের অভাবে মামলা ওঠেনি সুপ্রিম কোর্টে। আর এভাবে বারবার মামলা পিছিয়ে পড়ায় যথেষ্টই হতাশ হয়ে পড়ছেন রাজ্য সরকারি কর্মীরা। এরই মাঝে ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটা ভিডিও বার্তায় কিছু জিনিস স্পষ্ট করলেন। ভিডিও বার্তায় মলয় বলেন, অনেকেই আমাদের সাথে ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন। অনেকে জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে বা অনেক সময় নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি একেবারেই এমনটা নয়। তিনি আরও বলেন, কোনো সরকারি কর্মীকেই আমরা এড়িয়ে যাচ্ছি না। আগামী 15ই জুলাই সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গরমের ছুটির পর কোর্ট খুললেই 15ই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে। সেই তারিখেই মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত রয়েছে। বাংলার ডিএ মামলাটি শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। প্রসঙ্গত, বহু বছর ধরে ডিএ মামলা চলছে হাইকোর্টে। গত 2022 সালে 20শে মে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেয় আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য রিভিউ পিটিশন দাখিল করলে তা খারিজ হয়ে যায়। এর মাঝে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে 3টি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সেই মামলার মাঝে আবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। আপাতত সরকারি কর্মীদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।